আমি যে বিষয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে যে মানুষ বুড়া হয়ে গেলে মানুষের পাশে তখন বেশিরভাগ কে থাকে। তো অধিকাংশ ফ্যামিলিতে দেখা যায় যে মানুষ আস্তে আস্তে যখন শুরুকাল থেকে যৌবনকালে চলে আসে, যৌবনকালের থেকে তারপরে বৃদ্ধকাল আসে। তো যৌবনকালে যখন বিবাহ করা হয়, বিবাহ করার পর যদি 3-4টে ছেলে মেয়ে হয়, তো ওই যে যে ছেলে মেয়েগুলা আছে, তো বিশেষ করে মেয়েদেরকে বিয়ে দিয়ে পরের বাড়ি দেওয়া হয়। তো সেক্ষেত্রে তাদেরও সংসার থাকে, তাদেরও সংসার হয়। তো এবার মেয়েগুলা চলে যায় বাপের বাড়ি থেকে স্বামীর বাড়িতে, তাদের কোনো নিজস্ব বাড়ি হয় না। আর নিজস্ব বাড়ি বলতে স্বামীর বাড়ি বলতে হয়। যদি বলে যে মেয়েকে যদি জিজ্ঞেস করা হয় যে তোমার বাড়ি কোথায়, ওইটাও বলে না যে তোমার বাড়ি কোথায়, তো তাকে জিজ্ঞেস করা বলা হয় তোমার স্বামীর বাড়ি কোথায় কিংবা তোমার বাপের বাড়ি কোথায়, এরকম বলা হয়। তো এই এই বিষয়ে আমরা যে জানি যে বুড়া হওয়ার পর আমাদের পাশে সর্বদা কে থাকে। তো আমরা যখন এবার মেয়েদের বিয়ে দেওয়া হয়, তারপরে আমাদের আশেপাশে কিন্তু ছেলেরা থাকে। ওই যে মেয়েরা মেয়েরা যে থাকলো, ওরা কিন্তু বাপ মাকে ভুলে যায় না, তারা কিন্তু বাপ মাকে একটু বেশি ভালোবাসে, কিন্তু তারও সংসার আছে বিধায় সে কিন্তু এসে বাপ মার কাছে থাকতে পারে না। তো এই বিষয়ে আমরা যে দেখছি যে অধিকাংশ যে পরিবারে আছে মেয়েদের বিয়ে দেওয়ার পর তাদেরও সংসার আছে, বাচ্চা হয়, তাদের স্বামী আছে, শ্বশুর শাশুড়ি আছে, তাদেরও খেয়াল দিতে হয়। তো এই ক্ষেত্রে মেয়েরা বাপ মার কাছে বেশিরভাগ সময় আসতে পারে না। তো দেখা যাচ্ছে 2 মাস 6 মাস, 1 মাস, 1 বছর, অনেক মেয়ে আছে 1 বছর পরও যায় দেখা যাচ্ছে 2 দিন 4 দিন আসে। এবার যখন একবারে বৃদ্ধ হয়ে যায়, বিছনায় পড়ে যায়, মা হোক বাবা হোক, তখন কিন্তু পাশে তার ছেলে থাকে, ছেলে বউ থাকে। আর যখন কিন্তু আমরা মুরব্বী হয়ে যাওয়ার পর আমাদের স্বভাব একটু বদলে যায়। এবার বদলে যাওয়ার পর কি করি, যে যদি মেয়েরা আসে 2-4 দিন খেয়াল করে দেখে, তো এই ক্ষেত্রে ওই যে বুড়া হয়ে গেছে মা বাপ, তো মেয়ে জামাই আসলে 2-4 দিন থাকে, কিন্তু তারা তারা কিন্তু সর্বদা থাকে না। তো তারপরে 2-4 দিন যারা থাকলো, ওরা যখন থাকলো ও একটু ভালোবাসা বেশি দিল। এরপরে যখন কেউ আসে ওই বুড়া বুড়ির কাছে, মানে বৃদ্ধর কাছে, বৃদ্ধার কাছে আইসে, যখন আশেপাশের কেউ এসে বসে, তখন বলে যে আমার আমার যে মেয়েই তো আমাকে দেখে, মেয়ে যদি না থাকতো আমি বাঁচতে পারতাম না, এরকম কিছু একটা বলে। তো এই ক্ষেত্রে এই কথাগুলো আমরা যে বলি, এই কথাগুলো তারা যেভাবে আবেগবশত বলুক আর যে বলুক, এটা কিন্তু বলা ঠিক না। কারণ যেখানে ছেলের বউ থাকে সেখানে কিন্তু সর্বদা ওই যে যে মুরব্বী হয়ে যাওয়ার পর তাদেরকে দেখাশোনা যেভাবে হোক ভালোবাসে দেখাশোনা করুক, আর একটু রাগ ঝাঁক করলেও কিন্তু তারাই ভালোবাসে, তারাই আপনার খেয়াল নেয়। ছেলের বিটারও কিন্তু সর্বদা বাপ মার পাশেই থাকে। তো মেয়েরা আসে 2-4-6 মাস পর আসে, তারা এসে দেখা যাচ্ছে হয়তো 2 দিন 4 দিন 1 সপ্তাহ থেকে আবার তাদের সংসারে ফিরে চলে যায়, কারণ তাদেরও সংসার আছে। এর মানে এই নয় যে মেয়েরাও ভালোবাসে না মা বাপকে, কিন্তু মা বাপকে মেয়েরাই বেশি ভালোবাসে। তারপরেও ছেলে থাকে, ছেলের বিটারবো থাকে, এরা কিন্তু কম ভালোবাসে না, কিন্তু সর্বদা পাশে থাকে। ছেলের বিটারবো এরা কিন্তু সর্বদা পাশে থাকে। তো আমাদের নিয়তির খেলা, পরিবেশে মাইনে নিতে হয় যে 1-2 ছেলে হলে তাকে ভিন্ন হয়ে যায়, লাস্টে ভিন্ন হয়ে যায়। আর একজন ভাইয়ের শত্রু কিন্তু আরেকজন ভাই হয়, একজন ভাইয়ের শত্রু আশেপাশে কেউ হয় না। তো যাই হোক, এই বিষয় নিয়ে আমি বেশি দূর আগাবো না। তো আমরা যারা আছি যে মুরব্বী হয়ে যাওয়ার পর যে কথাগুলা বলি যে আমার মেয়ে না থাকলে আমি চলতে পারতাম না, আর তারা আইসে 2-4 দিন থাকা পর তারা কি করে, যাওয়ার সময় 500-1000 টাকা দিয়ে যায়, কিন্তু ওই টাকাটা মুড়ে নিজের কাছে রেখে দেওয়ার পর দেখা যাচ্ছে কিছু সময় ওষুধ আনতে ছেলের কাছে টাকা থাকলো না, কিংবা ছেলের বিটার বোর কাছে টাকা থাকলো না, ওই সময় কিন্তু ওই টাকাটা বের করে দিয়ে যায়, বলে যে এই টাকা দিয়েছিল বলে আজকে ওষুধ আনতে পারলাম। কিন্তু এই কথাগুলো তো ঠিক না, কিন্তু এগুলা তারা ভালোবাসা ও কাজে বলো, ওই যে 2-4 দিন ভালোবাসা থেকে বেশি হয়, আর অনেক দিনের ভালোবাসা একটু কমই লাগে।
কারণ ওটা মনে রাখে না। আর যখনই একদিন 2 দিন থাকবে তখন সেই ভালোবাসাটা জেগে থাকবে। তো এই বিষয় নিয়ে আমি যে কথাগুলো বললাম, যে যদিও বৃদ্ধারা এই কথাগুলো বলে থাকে, তো আমি বিশেষ করে যারা ছেলেরা আছি, ছেলের বিটার বউরা আছি, তাদেরকে আমি অনুরোধ করব যে এই কথাগুলো কিন্তু সব বাপ মাই বলে। আর বিশেষ করে মুরব্বী বয়সেই বলে, যে সময় বিছনায় পড়ে যায়, চলতে পারে না, আগামোতা করে, সেই সময় কিন্তু এই কথাটা বলে যে আমার মেয়ে আইসে আমাকে খুব যত্ন করে গেছে, আমাকে টাকা দিয়ে গেছে, ওষুধ কেনার টাকা দিয়ে গেছে। দেখে এই কথাগুলো যখনই বলবে, যারা আমরা ছেলে মেয়ে, আমরা যারা ছেলেরা আছি, বিটার বোরা আছি, এই বিষয়ে আপনারা খুব খেয়াল একটু কম দেবেন। আর এই কথাগুলো আপনারা বর্জন মানে কানে নেবেন না। কারণ কি, বৃদ্ধ বয়সে ছেলে ছেলে মানে বাচ্চা ছেলেদের মতন আচরণ তারাই করবে, তারা করবে না তা কারা করবে। তো এই বিষয় নিয়ে আমি যারা ছেলেরা আছি, ছেলে বিটার বউ আছি, তাদেরকে আমি বলবো যে এই কথাগুলো যাতে কানে না নিই। আর এই কথাগুলো নিয়ে যাতে বাড়তি কিছু বলা, এগুলো কিন্তু ঠিক না। আর বাড়তি কিছু বলবো না। তা আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন। ইনশাল্লাহ ভালো থাকুন।